হাই স্টুডেন্ট, 12ই আগস্ট তোমাদের WBJEE 2024-এর যে মপ আপ রাউন্ডের কাউন্সেলিংয়ের থ্রু অ্যাডমিশনের যে প্রসিডিওর ছিল সেই প্রসিডিওর শেষ হয়েছে। এখন যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো রকম কোনো সিট পাওনি, 3টে রাউন্ড মিলিয়ে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 কোনো রাউন্ডেই কোনো সিট পাওনি, বা রাউন্ড 1, রাউন্ড 2 এর সিট পেয়েছিলে, মপআপের সিট পাওনি, অথবা মপআপের সিট পেয়েছিলে বাট অ্যাডমিশন নাওনি, কিংবা অ্যাডমিশন নিয়েছো, যাই হোক না কেন তোমাদের প্রত্যেকের কাছে একটা অপরচুনিটি থাকবে তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার। এবার আমি এই ভিডিওতে তোমাদের সাথে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং সম্বন্ধে যাবতীয় তথ্য দেব, কীভাবে পার্টিসিপেট করতে হবে, কারা পার্টিসিপেট করবে, কখন হবে কাউন্সেলিং, এই সম্পর্কিত ডিটেলসে তথ্য দেব। কারণ তোমাদের মনে অনেকের অনেক ডাউট ছিল ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং নিয়ে, আমি যেটা কমেন্ট বক্সে এবং আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মধ্যেও বুঝতে পেরেছি। তো যে কারণে আমি ভাবলাম তোমাদের জন্য এই ডিসেন্ট্রালাইজড সম্পর্কিত ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া প্রয়োজন, যে ভিডিওতে তোমাদের প্রত্যেকটা কোয়ারিজ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং সম্বন্ধে যেন ক্লিয়ার হয়ে যায়। এর আগে যদিও আমি ক্লিয়ার করেছিলাম বাট তোমরা অতটাও বুঝতে পারোনি, সেই কারণে আজকের এই ভিডিও। তাই অতি অবশ্যই এই ভিডিওটাকে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এবং এখানে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, আমাদের বেশ কিছু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। মেনলি আমাদের হোয়াটসঅ্যাপে ম্যাকআউট সম্বন্ধিত একটা কমিউনিটি আছে, যে কমিউনিটির আন্ডারে বহু গ্রুপ আছে। তো সেই গ্রুপগুলোতে নাও জয়েন হতে পারো, বাট তোমরা চাইলে জয়েনও হতে পারো। বাট ওই যে অ্যানাউন্সমেন্ট যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। কারণ তোমরা যারা বিটেকের মধ্যে অ্যাডমিশন নিচ্ছ, তো তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটই তোমরা কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি ম্যাকআউট, তো সেই ম্যাকআউটের আন্ডারেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিচ্ছ। যেগুলো ইউনিভার্সিটি সেগুলো বাদ দিয়ে, ঠিক আছে, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিচ্ছ। তোমরা যে কোনো গভর্নমেন্ট কলেজে ভর্তি হও, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ভর্তি হও, বা প্রাইভেট ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও, ওকে, ইঞ্জিনিয়ারিং বা যে কলেজেই ভর্তি হও না কেন, ম্যাক্সিমাম অফ দ্য কলেজ হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে। এবং আমাদের ওই যে গ্রুপটা আছে, ওই গ্রুপে এই ম্যাকআউটের সম্বন্ধিত যাবতীয় তথ্য একদম টাইম টু টাইম আপডেট পেয়ে যাবে। অর্থাৎ কবে কি সেমিস্টার হবে, কখন কি নোটিশ দিচ্ছে, কখন কি ইনফরমেশান আসছে, কবে থেকে রিভিউ শুরু হতে পারে, কবে থেকে এক্সাম হতে পারে, কবে থেকে কি ইন্টারনাল পরীক্ষা হবে, যাবতীয় তথ্য কিন্তু সর্বপ্রথম পেয়ে যাবে সেই গ্রুপগুলো থেকে। কাজেই অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে, তা না হলে অনেক ইনফরমেশন তোমরা কিন্তু মিস করে যাবে। তো এই আমাদের ম্যাকআউট সম্বন্ধিত টেলিগ্রাম গ্রুপও আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রায় 1500-র কাছাকাছি মেম্বার্স আমাদের রয়েছে, এবং টেলিগ্রামে তো প্রায় 3K এর মতন মেম্বার্স আছে। কাজেই অবশ্যই জয়েন হয়ে যাবে। এই যে গ্রুপগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। নেক্সট এবার আমরা আসবো আমাদের মেন টপিকে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং। ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা কি? দেখো, তোমাদের মনে অনেকের অনেক রকম কনফিউশন আছে। তোমরা যেমন আমাকে অনেকেই মেসেজ করছো যে দাদা XYZ একটা কলেজে আমি অ্যাডমিশন নিয়েছি, আমি কি JU বা আমাদের CU বা JGEC বা KGEC এগুলোতে কি অ্যাডমিশন নিতে পারবো ডিসেন্ট্রালাইজডের থ্রু? এরকম কমেন্ট বহু এসেছে। তো কয়েকজনকে রিপ্লাই করেছিলাম, বাট যখন দেখলাম মাস লেভেলে এইরকম কমেন্টস আসছে, যে কারণেই মেনলি ডেডিকেটেড ভিডিওটা আমার বানানো। তো এখানে প্রথমে আমি বলি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে কারা পার্টিসিপেট করতে পারবে, কোন কোন ক্যান্ডিডেটরা। তো সেটার জন্য যদি বলি, এখানে সমস্ত ক্যান্ডিডেট, অল WBJEE 2024 ক্যান্ডিডেটরা প্রত্যেককে পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সেটা হতে পারে ফার্স্ট রাউন্ডে, হতে পারে সেকেন্ড রাউন্ডে, বা হতে পারে মপআপে। যে কোনো একটা রাউন্ডে তারা পার্টিসিপেট করে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, কলেজ পেয়েছিল, অ্যাডমিশন নিয়ে নিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কলেজ পেয়েছিলে বাট নো অ্যাডমিশন, নো অ্যাডমিশন। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরাও পার্টিসিপেট করতে পারবে। এবং যাদের নো অ্যালটমেন্ট,
মানে যারা কোনো রকম কোনো সিটই পায়নি, সিট পেলে হয়তো তারা অ্যাডমিশন নেওয়ার কথা ভাবতো। মানে যত কেস রয়েছে, অর্থাৎ এক কথায় যদি বলি, যে সমস্ত ক্যান্ডিডেটরা WBJEE 2024-এর যে পরীক্ষা দিয়েছিলে এবং একটা ভ্যালিড র্যাঙ্ক রয়েছে, কাউন্সেলিংয়ের জন্য এলিজিবল ছিলে, সেই প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। এটা গেল ফার্স্ট কনফিউশন। নেক্সট এবার আমি বলবো যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা কি ব্যাপার, বা এখানে কবে থেকে কি শুরু হবে, বা কলেজগুলোর কি ব্যাপার, এই জিনিসটা আমি এবারে তোমাদেরকে বলি। তো দেখো, এখানে যেটা মেন ব্যাপার, তোমাদের এই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, এখন যে কাউন্সেলিংগুলো যেগুলো হলো, অর্থাৎ রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ড, এই যে 3টে রাউন্ড হলো, এই 3টে রাউন্ড কিন্তু আমাদের যে WBJEE বোর্ড আছে, WBJEE যে বোর্ড আছে, সেই বোর্ডের আন্ডারে কিন্তু কাউন্সেলিংটা হয়েছে। বাট এই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, এটা কিন্তু এই WBJEE বোর্ডের আন্ডারে হবে না। এটা হচ্ছে এই যে কলেজগুলো যেগুলো পার্টিসিপেট করছে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে, এরা নিজেদের মতো করে নিজেরা যেভাবে খুশি তারা কিন্তু কাউন্সেলিংটা করাবে। অর্থাৎ সেটা হতে পারে অনলাইন মোডে, ঠিক আছে, হতে পারে অনলাইন মোডে বা হতে পারে অফলাইন মোডে, তারা যাদের যেমন ইচ্ছা হবে সেই মতো কিন্তু তারা কাউন্সেলিংটা করাবে। এবং এইখানে এবারে যেটা আমি সবথেকে কনফিউশনের যেটা তোমাদের রয়েছে সেটা ক্লিয়ার করব। সেটা হচ্ছে এই যে তোমরা বলছো যে এগুলোতে অমুক কোর্স পাবো কিনা, অমুক ব্রাঞ্চ পাবো কিনা, এই ব্যাপারটা বলি। দেখো, এখানে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং যে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে যে হয় এমনটা কিন্তু কখনো না, ঠিক আছে, কখনো না। কারণ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং মিনস হচ্ছে এই যে মপ আপ রাউন্ড হয়ে যাওয়ার পরে যে সমস্ত কলেজে যে ব্রাঞ্চগুলোতে সিট এখনও ফাঁকা রয়েছে, সেই সিটগুলোকে ফিল করার জন্য ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা হয়। এবং এটা হয় কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে। কারণ প্রাইভেট যে কলেজগুলো, সেগুলোরও ডেফিনেটলি অনেক সিট বেশি থাকে গভর্নমেন্টের তুলনায়, ওই প্রাইভেট কলেজগুলোতে বেশি পরিমাণ সংখ্যক সিট বেঁচে থাকে, কিন্তু তারা এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের থ্রু অ্যাডমিশন করায় না, তারা সেটাকে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেয়, যাতে প্রাইভেট কলেজের এটাতে লাভ থাকে। কারণ এখানে বেশ কিছু ডোনেশন লাগে, এক্সট্রা অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়। তো প্রাইভেট কলেজ মানেই তাদের টাকার সাথে অনেকটাই সম্পর্কিত থাকবে, তো যে কারণে তারা ডাইরেক্ট অ্যাডমিশন নেয়। বাট গভর্নমেন্ট কলেজ তো গভর্নমেন্ট ফান্ডেড, তো তারা কিন্তু এরকম ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে না, যে কারণে তাদের জন্য ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা হয়ে থাকে। এবার ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা কলেজ, আমাদের যতগুলো যে গভর্নমেন্ট কলেজ রয়েছে, অর্থাৎ JU, CU, JGEC, KGEC, তারপর তোমার সেরামিক টেকনোলজির কলেজটা, লেদার টেকনোলজির কলেজটা, টেক্সটাইল টেকনোলজির দুটো ক্যাম্পাস, শ্রীরামপুর, বহরমপুর, তারপর তোমাদের রামকৃষ্ণ মাহাতো, ওকে, কোচবিহার, আলিপুরদুয়ার, এই যে যত গভর্নমেন্ট কলেজ আছে সবাই যে পার্টিসিপেট করবে এমনটাও না। যে কলেজে সিট ফাঁকা থাকবে সেই কলেজগুলোই পার্টিসিপেট করবে। এবং যদি আরও ক্লিয়ারলিভাবে বলি তাহলে বলবো, যে কলেজের যে ব্রাঞ্চটা, ফর এক্সাম্পল ধরো জেইউতে তো সম্ভবত 14টা না 15টার মতন ব্রাঞ্চ আছে, সব ব্রাঞ্চে নিশ্চয়ই ফাঁকা থাকবে না। এই যেমন JU এর ধরো IT, ঠিক আছে, আমি কয়েকটা জাস্ট এক্সাম দিচ্ছি, JU IT, JU ECE, JU CSE, ঠিক আছে, JU EE, JU ME, ওকে, ধরো এই 5টা, ঠিক আছে, এই 5টা। এবার দেখা গেল JU ITর কোনো সিট ফাঁকা নাই, সব সিট ভর্তি হয়ে গিয়েছে। JU এর CSEর কোনো সিট ফাঁকা নাই, সব সিট ভর্তি হয়ে গিয়েছে। এগুলোর এটার হয়তো দেখা গেল 2টো সিট ফাঁকা রয়েছে, এটার হয়তো 5টা সিট ফাঁকা রয়েছে, এটার হচ্ছে 4টে সিট ফাঁকা রয়েছে। তো এই যে JU ইউনিভার্সিটি, এটা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। বাট যে সমস্ত ক্যান্ডিডেটরা এই JU এর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের জন্য মানে অ্যাপ্লাই করবে, তাদের কাছে অপশনস থাকবে এই 3টে কোর্সের জন্য অ্যাপ্লাই করা। কারণ এই দুটো কোর্স তোমরা পাবে না, বিকজ এইগুলোর কোনো সিট নেই। তোমরা এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা আমাকে অনেকেই বলছিলে যে JU এর অমুক কোর্সটা পাবো কিনা। আরে বাবা, তোমাদের যদি ওটার কোনো সিট ফাঁকা নাই থাকে, তোমরা পাবে কি করে? সেটা কাউন্সেলিংয়েই আসবে না। এই যে JUটাতে পার্টিসিপেট করবে, তারা এই 3টে কোর্সের জন্য শুধুমাত্র পার্টিসিপেট করবে, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, এই দুটোর জন্য করবে না, কারণ এগুলো তো সিট ফাঁকা নেই। যে কলেজে যে ডিপার্টমেন্টগুলোয় সিট ফাঁকা রয়েছে সেইগুলোই শুধুমাত্র পার্টিসিপেট করবে। আবার যদি দেখা যায় JU এর হয়তো কোনোটারই কোনো সিট ফাঁকাই নাই, সবগুলোই ভর্তি হয়ে গেছে, এগুলোরও ফাঁকা নাই, এটারও ফাঁকা নাই, এটারও ফাঁকা নাই, তো JU এবারে 2024-এর যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং সেটাতে পার্টিসিপেট করবে না, কারণ তাদের কোনো ভ্যাকেন্সি নেই, সমস্ত কিছু গেছে। এবারে কেউ যদি বলে যে আগের বছর তো
পার্টিসিপেট করেছিল। আগের বছর তো ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হয়েছিল। আরে বাবা, আগের বছরে তোমাদের যে জেইউ এর কোনো না কোনো ব্রাঞ্চের হয়তো সিট ফাঁকা ছিল, তাই পার্টিসিপেট করেছিল। মেন যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে কলেজের যে ডিপার্টমেন্টে সিট ফাঁকা থাকবে সেই কলেজটা শুধুমাত্র সেই ডিপার্টমেন্টগুলোর জন্যই ডিসেন্ট্রালাইজডে পার্টিসিপেট করবে। এবং এখানে আগের বছর যে কলেজটা পার্টিসিপেট করেছিল ডিসেন্ট্রালাইজডে সেটা যে এই বছর করবে তার কোনো গ্যারেন্টি নেই। তাদের যদি সিট ফাঁকা থাকে তবেই তারা কিন্তু পার্টিসিপেট করবে ডিসেন্ট্রালাইজডে, আদারওয়াইজ করবে না। এটি হচ্ছে মেন ফান্ডা। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা অনেকেই আমাকে এইরকম জিনিসটা জিজ্ঞাসা করছিলে, তো আমি প্রত্যেককে রিপ্লাই করেছিলাম কয়েকজনকে, বাট তারপর আর করিনি, কারণ আমি দেখলাম ক্লিয়ার করাটা উচিত। তোমরা যখনই বলছো যে অমুক কোর্সটা পাবো কিনা অমুক কলেজের, তো আশা করি বুঝতে পারলে উত্তরটা, যে যদি সেই কলেজের সিট ফাঁকা থাকে এবং ডিসেন্ট্রালাইজডে পার্টিসিপেট করে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটার জন্য, আদারওয়াইজ পারবে না। আর তোমাদের এবছরে আমি ক্যান্ডিডেটদের মধ্যে অনেকটা প্রবণতা দেখেছি, তোমরা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের উপরে প্রচণ্ড ভরসা করছো। আমি জানি না কি বেশিসে করছো। অনেককেই ফার্স্ট রাউন্ড থেকেই যে আমি দাদা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে তো অমুক কোর্সটা পাবো কিনা অমুক কলেজটা পাবো কিনা, জানি না কেন আমার তো মনে হয় ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের কোনো ভরসা রাখারই কোনো প্রয়োজন নেই। কারণ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং যে হবে তারও কোনো গ্যারান্টি নেই। যদি দেখা যায় সব গভর্নমেন্ট কলেজে সব সিট ফুল, তো কোথা থেকে হবে ডিসেন্ট্রালাইজড হবে না তাহলে এবছর। তবে এই জিনিসটা খুবটা মানে কি বলবো, একবারই যে হয় না এমনটা না, কিছু না কিছু একটা হলো কলেজেও কোনো না কোনো ডিপার্টমেন্টে সিট ফাঁকা থাকবেই থাকবে। তো যদি একটা কলেজেরই থাকে, একটা কলেজের একটা ডিপার্টমেন্টেরই থাকে, তো শুধুমাত্র সেটার জন্যই ডিসেন্ট্রালাইজড হবে, বাকি আর কোনো কিছুর জন্য হবে না। তো মেন জিনিস হচ্ছে এটাই। তো যাই হোক আর কি, এবার তোমাদেরকে বলি যে তোমার কবে থেকে কি হবে ডিসেন্ট্রালাইজড। দেখো, এটা যেহেতু ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে নয়, প্রত্যেকটা কলেজে নিজেদের ব্যাপার, এটা নিজেরা করায় কাউন্সেলিংটা, যে কারণে এটার কোনো অ্যাকচুয়াল ডেট দেওয়া যাবে না। অনেক কলেজ আছে এই আগস্ট মাসেতেই তারা ডিসেন্ট্রালাইজড করিয়ে দেবে, ঠিক আছে। অনেকে আছে সেপ্টেম্বরেতে করাবে, অনেকে আছে অক্টোবরেতে করাবে, এমনকি নভেম্বর ডিসেম্বরেতেও কিন্তু তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হতে পারে। এটা মেনলি হয় তো আমাদের যে ম্যাকআউট যে আছে, ম্যাকআউটের যে নিজস্ব ক্যাম্পাস, এই ইউনিভার্সিটিটাতে এদের আগের বছরে ডিসেম্বর পর্যন্তও কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হয়েছে, এবং এদের একবারে না, এদের মোটামুটি 2 থেকে 3 বার করে হয় ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, ঠিক আছে। কারণ যতক্ষণ না সিট ফুল হচ্ছে ততক্ষণ কাউন্সেলিং হতেই থাকে। মেন ব্যাপার হচ্ছে এটা, যে সিট ফাঁকা থাকলে তবে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হবে, এবং শুধুমাত্র সেইগুলোর জন্য হবে। এই যে ম্যাকআউটের যে সম্ভবত 3টে ব্রাঞ্চ আছে, সিএসি, আইটি, আর একটা কিছু একটা ব্রাঞ্চ আছে মনে হচ্ছে, না এই দুটো আমার ঠিক খেয়াল হচ্ছে না, মনে হচ্ছে সম্ভবত এই দুটোই হতে পারে, জানি না, আমার ঠিক খেয়াল হচ্ছে না এই মুহূর্তে। তো যাই হোক, হয়তো দেখা গেলো এই যে প্রথমবারটাতে হয়তো দুটোরই কিছু সিট ফুল হয়েছিল, এখনও বাকি ছিল। সেকেন্ড কাউন্সেলিংটা এলো, সেকেন্ডে হয়তো দেখা গেলো সিএসিটা টোটাল ফুল হয়ে গেল, আইটির এখনও 2 কি 3টে বাকি আছে, তো সেই 2-3টের জন্য আবার একবার করিয়েছিল। এইরকম আর কি ব্যাপারটা, যতক্ষণ সিট ফাঁকা থাকবে ততক্ষণ কাউন্সেলিং কিন্তু হয়ে যাবে। এবার তোমাদেরকে বলি, ডেট কিন্তু পার্টিকুলারভাবে কোনো কিছু বলা যাবে না, এবং এগুলো তোমাদের ওই যে বললাম প্রত্যেকটা কলেজের ব্যাপার, এবং কলেজ তাদের নিজেদের মতো করে করাবে। এবারে সেটা অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে। অনলাইন হলে মেনলি তোমাদের এখানে যেটা বলবো, কবে কোন কলেজের হচ্ছে কিনা এই খবরগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে কিন্তু রাখতে হবে, কারণ এগুলো কেউ সেরকম বলে দেবে না, কারণ পসিবল। তোমাদের এই যে 12ই আগস্ট, ওকে, তোমাদের যে 12ই আগস্ট শেষ হলো মপ আপ রাউন্ডের পুরো ইভেন্ট, এরপর থেকে 13 আগস্ট থেকে তোমাদের মোটামুটি ধরে রাখো 30 সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর পর্যন্ত ডেইলি যতগুলো গভর্নমেন্ট তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু তোমাদেরকে ডেইলি চেক করতে হবে, ডেইলি। কারণ কোন কলেজটা কবে কাউন্সেলিং করাবে সেটা তারা তাদের নিজেদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তারা প্রকাশ করবে, এবং কি তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে, কিভাবে করাবে, অনলাইন না অফলাইন, এই যাবতীয় তথ্য তাদের সেই ওয়েবসাইটে কোনো নোটিশ দিলে, নোটিশ আকারে বা কোনো যদি আর্টিকেল হিসাবে দেয়, সেই আর্টিকেল হিসাবে কিন্তু তারা দেবে। তো সেই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আমার পক্ষে বা অন্যান্য কারোর পক্ষে এই জিনিসটা এতটাও সম্ভব না, কারণ প্রত্যেকটা কলেজে ইনফরমেশন রাখা যে কবে কি করছে। তাই তোমাদেরকে আমি বলবো, তোমাদের সুবিধার্থে আমি একটা কাজ করব, বরং আমি পরবর্তীতে না হয় একটা ভিডিওই দিয়ে দেবো, যেখানে আমি একটা লিঙ্ক
মানে পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফে প্রত্যেকটা কলেজ যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেগুলোর 1 2 3 4 করে আমি দিয়ে দেবো এবং তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। ওকে, যাতে কী হবে তোমরা জাস্ট পিডিএফটা খুলবে এবং লিঙ্কে টাচ করবে, টাচ করলেই ওয়েবসাইটে চলে যাবে, গেলে তোমরা দেখে নেবে যে কোনো কিছু দিয়েছে কিনা। এবং তোমাদেরকে কিন্তু বারবার বলছি এটা ডেলি চেক করতে হবে, কারণ কবে নোটিশ দেবে এমন কোনো কিছু গ্যারেন্টি নেই। যেদিন খুশি তারা নোটিশ দিতে পারে এবং দেখা গেল নোটিশ দেওয়ার 1 দিন 2 দিন পর থেকেই কাউন্সেলিং শুরু করে দিল। তো তোমরা যাতে মিস না করে যাও, যে কারণে তোমাদের নিজেদের রেসপন্সিবিলিটি, এটা তোমাদেরকে কিন্তু খোঁজ খবর রাখতে হবে যে কোন কলেজটা কবে কাউন্সেলিংটা করাচ্ছে। ওকে, আর আমি এটুকু হেল্প তোমাদের করতে পারি, আদারওয়াইজ আমি দেখবো যদি পারি ইনফরমেশন রাখার আমি রাখবো এবং জানাবো, বাট আমি কিন্তু এটার কোনো গ্যারেন্টি দিতে পারছি না, আমি বারবার বলে দিচ্ছি। যে কারণে আমি এই জিনিসটা করে দেবো, যে ওয়েবসাইটগুলো আমি লিস্ট আকারে রেখে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো এই জিনিসটা করতে পারবো, বাট অ্যাকচুয়াল ইনফরমেশন আমি হয়তো নাও দিতে পারি, কারণ আমার নিজেরও ব্যস্ততা কিছু রয়েছে এবং এর পরবর্তীতে জেনপাস সংক্রান্ত বহু ভিডিও আসবে। তোমাদের যেমন WBJEE যাবতীয় হেল্প আমি করেছি তেমনটা জেনপাসের ক্ষেত্রেও করা হবে। কাজেই জেনপাসের জন্য আমাকে দেখতে হবে, জেনপাসের জন্য ইনফরমেশন ডাটা কালেক্ট করতে হবে, তো সেই সব কিছু করতে হবে, যার মাঝখানে এই জিনিসটা অতটাও পসিবল হবে বলে মনে হয় না। তবুও আমি চেষ্টা করবো, এটুকু বলতে পারি। বা আমি হয়তো দেখতে পেলেও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপেতে আমি জানিয়ে দেবো, যে কারণে আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল মেন ফান্ডা। এবার তোমাদেরকে বলি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তোমাদের যে অনলাইন বা অফলাইন কাউন্সেলিংটা যদি হয় কিভাবে হবে। তো প্রথম হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনলি কোনো কলেজই সেরকম রাখে না, তারা ওই সবাই পার্টিসিপেট করতে পারবেই বলে, বাট কিছু ইউনিভার্সিটি বা কিছু কলেজ, আমার যেমন একটারই এখন নাম মনে আছে, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। JEU এর ক্ষেত্রে এরা আগের বছর এরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গিয়ে রেখেছিল আর কি, যে সমস্ত ক্যান্ডিডেটদের র্যাঙ্ক WBJEE GMR র্যাঙ্ক, ওকে, GMR র্যাঙ্ক আন্ডার 10K, সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে JEU এর জন্য। কারণ এটা আমি তোমাদেরকে বললাম যে প্রত্যেকটা কলেজ তাদের নিজেদের মতো করে করাবে, তো এই ক্ষেত্রে তারা এই এলিজিবিলিটিটা রেখেছিল। অন্য কলেজ হয়তো রাখতেই পারে যে 20K 30K রাখতেই পারে, যে যেটা রাখবে সেই মতো হবে। তবে অন্যান্য কোনো কলেজ এরকম কোনো এলিজিবিলিটি রেখেছিল বলে আমার মনে পড়ছে না, একমাত্র JEUটা আমার মনে আছে যে তারা এটা রেখেছিল যে আন্ডার 10K। এবছর হয়তো এটা নাও রাখতে পারে, কোনো গ্যারান্টির কিছু নেই, আবার রাখতেও পারে। আবার JEU যে আদৌ পার্টিসিপেট করবে তারও কোনো গ্যারান্টি নেই, যদি সিট ফাঁকা থাকে তবেই পার্টিসিপেট করবে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার বলি যে অনলাইন হলে কিভাবে হবে কাউন্সেলিংটা এবং অফলাইন হলে কিভাবে হবে, অনলাইন হলে কিভাবে হবে এবং অফলাইনে কিভাবে হবে। ওকে, তো অনলাইন কাউন্সেলিং মানে হচ্ছে তোমাদের একটা গুগল ফর্ম বা একটা ওয়েবসাইট দেবে, যে ওয়েবসাইটে তোমাদের ডাটাগুলো ইনপুট করতে হবে, তোমাদের ক্যাটাগরি, তারপর তোমাদের র্যাঙ্ক, তোমাদের এই সেই যাবতীয় তথ্য তোমাদেরকে ওখানে দিতে হবে। দেওয়ার পরে তাদের একটা ডেট দেওয়া থাকবে যে ডেটে তোমাদের যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টটা প্রকাশ হবে। তো সেই দিনে সেই ওয়েবসাইটে গিয়ে পরে তোমরা চেক করে নেবে যে সেই ডেটে অ্যালটমেন্ট কোনো এসেছে কিনা। ওকে, এটা মেনলি WBJEE মতনই হবে। বাট যেটা অফলাইন কাউন্সেলিং, এটার ব্যাপার হচ্ছে তারা যে কলেজটা অফলাইন কাউন্সেলিং করাবে, এবং আমার যেমন একটা মনে আছে অফলাইন কাউন্সেলিং করানোর কলেজ, সেটা হচ্ছে GKCIET, ওকে, গণিকান্ত চৌধুরী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা। ওকে, তো এই কলেজের যেমন অফলাইন কাউন্সেলিং করিয়েছিল এবং এটা 2022-এ করেছিল, 2023-এ আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো মেনলি অফলাইন কাউন্সেলিংয়ের যেটা ফান্ডা সেটা হচ্ছে এরা একটা ডেট দেবে। ফর এক্সাম্পল আমি বললাম, প্রথমত হচ্ছে একটা নোটিশ পাবলিশ করবে, ঠিক আছে? এবার সেই নোটিশটা হতে পারে যে কাউন্সেলিংয়ের যে ডেট, অফলাইন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে একটা ডেট দেয়। ফর এক্সাম্পল আমি যদি ধরি 31 আগস্ট, ওকে, 31 আগস্ট, এবং একটা টাইম দেওয়া থাকবে, তো সেটা দেখা গেল দুপুর 12টা, ওকে, 12টা PM। তো এই একটি ডেট দিল। এবার এই যে নোটিশটা কিন্তু তারা 29 তারিখেও প্রকাশ করতে পারে, 25 তারিখেও প্রকাশ করতে পারে, 20 তারিখেও প্রকাশ করতে পারে, অর্থাৎ 2 দিন আগেও দিতে পারে, 3 দিন আগেও দিতে পারে, 4 দিন আগেও দিতে পারে, যেদিন খুশি দিতে পারে। যে কারণেই আমি বলছি ডেইলি তোমাদেরকে রেগুলার এই ওয়েবসাইটগুলো প্রত্যেকটা কলেজে চেক করতে হবে। এবার কি হলো ব্যাপারটা, তোমাদের এই যে ডেটটা দিল 31 আগস্ট 12টা পর্যন্ত, এটা মানে কি, যে সমস্ত ক্যান্ডিডেটরা, যদি যে কলেজটার এটা ডেট দিয়েছে সেই কলেজে কোনো এলিজিবিলিটি যদি না রাখে, তার মানে সমস্ত WBJEE ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবে। এবার ব্যাপার হচ্ছে ওই যে প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদেরকে যে কলেজের, এটা আমি ফর এক্সাম্পল যদি এটাই যদি ধরি মালদার এই কলেজটা, তো এই কলেজে তাদেরকে কিন্তু এই দুপুর 12টার মধ্যে তাদেরকে কলেজে ফিজিক্যালি যেতে হবে।
ফিজিক্যালি যেতে হবে। এবারে এটা কিন্তু ম্যান্ডেটারি, তা নাহলে কিন্তু সে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তার যেখানেই বাড়ি হোক, সাউথ বেঙ্গলে হোক, নর্থ বেঙ্গলে হোক, যেখানেই হোক, তাকে কিন্তু ওই কলেজে ফিজিক্যালি যেতে হবে এবং 12টার মধ্যে যে টাইম দেবে সেই টাইমের মধ্যে, এই টাইমের পরে গেলে আর কিন্তু তাকে নেওয়া হবে না কাউন্সেলিংয়ের মধ্যে। কাজেই যেদিন থাকবে তার আগের দিন থেকেই বরং বেরিয়ে যেতে হবে এবং চেষ্টা করতে হবে এটা 12টার জায়গায় সকাল সকাল মোটামুটি 7টা 8টা 9টা এরকম টাইমে যেন পৌঁছে যাওয়া যায় ভেন্যুতে, সেটা যে কলেজে হোক না কেন। তো গিয়ে পরে ফিজিক্যালি গেলে যাওয়ার পর ওখানে তোমাদেরকে একটা প্রথমে অ্যাটেন্ডেন্স সিট নেবে। ওকে, অ্যাটেন্ডেন্স সিট যে কতজন আসছে 1 2 3 4 করে তাদের নাম থাকবে এবং এখানে নাম লেখা থাকবে, নেম এবং তাদের যে র্যাঙ্ক, ওকে, জিএমআর যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কগুলো তাদেরকে লিখতে বলবে একদম প্রথমে। এবারে এটার বেসিসে তোমাদেরকে একটা হয়তো চিরকুট টাইপেও দিতে পারে, একটা গোল কাগজ হোক বা স্কোয়ার শেপের একটা কাগজ হোক তোমাদেরকে দিতে পারে, বাট মেনলি তারা কিন্তু এই ইনফরমেশনটা নেবে, একটা নেম এবং র্যাঙ্ক, এই দুটো কিন্তু তারা জানতে চাইবে। ওকে, এইভাবে তারা একটা অ্যাটেন্ডেন্স সিট নেবে। এবার তোমাদেরকে এটা হচ্ছে তোমাদের মানে কি বলবো, কলেজে আসার টাইম। এবার কাউন্সেলিং শুরুর একটা টাইম থাকবে আলাদা, সেটা হয়তো হতে পারে 1টার সময়, ওকে, 1 PM এই ডেটেই কিন্তু। তো তখন কি হবে, তোমাদের প্রত্যেককে এই যে যতজন এসেছে এখানে, যতজন এসেছে সেই প্রত্যেককে কিন্তু একটা বড় সেমিনার হলে বা একটা হল রুমে তাদেরকে বসাবে, বসিয়ে পরে তাদের কলেজ কর্তৃপক্ষ এই যে অ্যাটেন্ডেন্স সিটটা, এই সিটটা নিয়ে আসবে এবং তার সাথে তাদের যে সিট ম্যাট্রিক্স, ওকে, তাদের যে সিট ম্যাট্রিক্স অর্থাৎ কোন ডিপার্টমেন্টের কতগুলো সিট ফাঁকা রয়েছে এই কলেজের, এই সিট ম্যাট্রিক্স কিন্তু প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা হবে, কারণ প্রত্যেকটা কলেজের বিভিন্ন রকম সিট ভ্যাকেন্সি থাকবে। তো যে সিট ম্যাট্রিক্স, এই সিট ম্যাট্রিক্সে লেখা থাকবে যে কোন ডিপার্টমেন্টের কোন ক্যাটাগরির কতগুলো করে সিট ফাঁকা আছে। ওকে, তো আমি আপাতত 3টেই দেখালাম, কারণ এই কলেজে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ফুড টেকনোলজি এবং এখন সিভিল এবং সিএসইও রয়েছে, বাট ওগুলো আমি যাচ্ছি না এগুলো। আর এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ লেখা থাকবে জেনারেল, টিএফডাব্লিউ, তারপর এসসি, এসটি, এরকম লেখা থাকবে যে কতগুলো করে কি ফাঁকা আছে এবং টোটাল কতগুলো সিট ফাঁকা আছে। তো দেন এখানের এই যে পুরো যে লিস্টটা রয়েছে এর মধ্যে থেকে যার র্যাঙ্কটা সব থেকে কম, মানে যার র্যাঙ্কটা সব থেকে ভালো, কম মিনস হচ্ছে এই যে ধরো এই ক্যান্ডিডেটটার র্যাঙ্ক হয়েছে 11,000, ওকে, 11,000, এই ক্যান্ডিডেটটার হয়তো হয়েছে 8,000, এর ক্যান্ডিডেটটার হয়েছে হয়তো 35,000। তো তারা এই যে 8,000টাকে ফার্স্টে নেবে, দেন নেবে এটাকে, দেন নেবে এটাকে, এইভাবে তারা শর্ট আউট করে নেবে এবং এই যার র্যাঙ্কটি সবার প্রথমে তাকে ফার্স্টে ডাকবে, সামনে ডাকবে, সবাই তো বসে থাকবে, গার্জেন সহ সবাই বসে থাকবে, তো তাকে আগে ডাকবে, ডেকে পরে তাকে সিট ম্যাট্রিক্স দেখাবে, বলবে যে তুমি এখানের মধ্যে কোন সিটটা নিতে চাও। তো তার যেটা পছন্দ হবে সে সেই সিটটা বলবে যে স্যার এটা আমাকে দিন। তো সেখান থেকে তারা ওখানে মার্ক করে দেবে যে এই একটা সিট বুক হলো। এবারে আরও সেটার পরে থাকতে পারে বা ওটাই একটাই হয়তো সিট ছিল, এমনও হতে পারে, যাই হোক। নেক্সট এইভাবে প্রত্যেককে ডাকবে এবং তাদেরকে বলবে যে কে কোনটা নিতে যাও। তো এইভাবে তাদের অ্যালটমেন্টটা হয়ে গেল। অ্যালটমেন্ট দেওয়ার পর তোমাদেরকে সেই ডেটেই কিন্তু সেম ডেটেই হয়তো 4টে বা বিকেল 5টা অবধি তোমাদের টাইম দেবে অ্যাডমিশনের জন্য। অ্যাটলিস্ট অ্যাডমিশন মিনস কিছু যে বেসিক যে ডকুমেন্টস লাইক তোমাদের, দ্বারা আমি ডকুমেন্টসগুলো আলাদা করে লিখে দিই, তোমাদের বেসিক কিছু ডকুমেন্টস মানে যেটা তোমাদের অ্যালটমেন্ট লেটার তো এখানে কিছু নেই, কারণ ওই কলেজ থেকেই সেটা তোমাদেরকে দেবে, একটা ছোট কাগজও হয়তো দিতে পারে। মেনলি যেগুলো লাগবে তোমাদের ডাব্লিউবিজেইর যে র্যাঙ্ক কার্ড, সেই ডাব্লিউবিজেইর র্যাঙ্ক কার্ড, ওকে, র্যাঙ্ক কার্ড, তারপর তোমাদের লাগবে ডাব্লিউবিজেইর অ্যাডমিট কার্ড, তোমাদের 10th-এর অ্যাডমিট কার্ড, তোমাদের 10th-এর মার্কশিট, ওকে, মার্কশিট, তোমাদের 12th-এর মার্কশিট, তারপর তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটের যে প্রোফর্মাগুলো ছিল সেই প্রোফর্মাগুলো, তো কারোর ক্যাটাগরি থাকলে সেই ক্যাটাগরি সার্টিফিকেট, ওকে। কেউ যদি টিএফডাব্লিউ সিট পেয়ে থাকো, এখানেও কিন্তু টিএফডাব্লিউ সিট পাওয়া যায়, কারণ টিএফডাব্লিউ সিট যদি ফাঁকা থাকে তো সেই টিএফডাব্লিউ ক্যান্ডিডেটদেরকে ক্ষেত্রে যে ইনকাম সার্টিফিকেট যে প্রোফর্মাটা, সেই ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা, ওকে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে অবশ্যই ক্যারি করতে হবে। হ্যাঁ, মেডিকেল ফিটনেসটা লাগবে না, অ্যান্টি র্যাগিংটা লাগবে না, মানে সেই দিনে লাগবে না, পরে দিতে হবে, ওগুলো পেন্ডিং রাখা যায়, পরে দিতে হবে, বাট এই বেসিক ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু দিতে হবে। এবং যে ওই কলেজটার অ্যাডমিশন যে ফিস, সেই অ্যাডমিশন ফিস আগে থেকে তোমরা ওয়েবসাইটে দেখে নেবে
যে কত আছে অ্যাডমিশন ফিস, তো সেই ফিসটা তোমরা নিয়ে যাবে এবং চেষ্টা করবে অনলাইনে নিয়ে যাওয়া, কারণ কোনো কলেজ অ্যাডমিশনের সময় তো ক্যাশ নিতে চায় না বা নেয় না, তো অনলাইনেই মেনলি পেমেন্ট নেয়, যে কারণে আমি বলছি অনলাইনে নিয়ে যাবে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের থ্রু পেমেন্ট করতে পারো বা ইউপিআই পেমেন্ট করতে পারো। তো সেই অ্যাডমিশন ফিস তোমরা নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে, এবার যা যা বলবে সেই মতন তোমরা প্রসিডিওরটা কমপ্লিট করবে। তো এটা এইভাবে হচ্ছে অফলাইন কাউন্সেলিং। এবারে ব্যাপার হচ্ছে বাই চান্স তোমাদের হয়ে যেতেই পারে যে কোনো দুটো কলেজের এই সেম ডেটেই হয়তো অফলাইন কাউন্সেলিং করাচ্ছে, মানে সেই কলেজটাও অফলাইন কাউন্সেলিং করাচ্ছে এবং এটাও করাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার সেটা অসুবিধা, তোমাকে সেক্ষেত্রে চুজ করতে হবে যে তুমি কোন কলেজটার কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, সেটা তোমাকে চুজ করতে হবে এবং চুজ করে যে কোনো একটা কলেজে যেতে হবে, কারণ একসাথে তো দুটো কলেজে তো অ্যাটেন্ড করা যাবে না, যেহেতু অফলাইন। অনলাইন হলে হয়তো হতো, অনলাইন হলে হয়তো তুমি অনলাইন মানে অ্যাপ্লিকেশন লিক করতে হবে, একটা অ্যাপ্লাই করতে হবে, তো অ্যাপ্লাই তুমি অনলাইনে করে দিলে আর এই কলেজে তুমি ফিজিক্যালি ভেরিফিকেশন করতে চলে এলে কাউন্সেলিংয়ের জন্য। এবার এখানে হয়তো একটা সিট পেলে, এখানে আমি আরও একটা কোয়ারিজ তোমাদের দূর করে দিচ্ছি, হয়তো অনলাইনের থ্রু বা অফলাইনের থ্রু যে কোনো থ্রু একটা হয়তো তুমি সিট পেয়ে গিয়েছো, ঠিক আছে, একটা তুমি সিট পেয়ে গিয়েছো ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে ডিসিতে। এবার দেখা গেলো আরেকটা অন্য কলেজে তার কিছুদিন পর করাচ্ছে, তো সেখানে আবার অ্যাপ্লাই করলে সেখানেও তুমি পেয়ে গেলে, তখন কি তুমি এটাকে ছাড়তে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি তুমি এটাকে ছেড়ে পড়ে এটাতে আবার অ্যাডমিশন নিতে পারবে, কোনো ইস্যু না। আর এগুলো যেহেতু গভর্নমেন্ট কলেজ, সেক্ষেত্রে তুমি এই যেখানে যে অ্যাডমিশন ফিস দিয়েছিলে সেই সমস্ত ফিস তুমি রিফান্ড পাবে। হ্যাঁ, হয়তো কিছুটা অ্যামাউন্ট তোমাদের যে কিছুটা অ্যামাউন্ট হয়তো কাটতে পারে, সেটা হতে পারে 5% 10% কাটতে পারে, কেটে কিন্তু বাকিটা ফেরত দিয়ে দেবে, এটা হচ্ছে কনফার্ম, কারণ যেহেতু এগুলো সব কিন্তু গভর্নমেন্ট কলেজ, এগুলো প্রাইভেট হলে কিন্তু দিত না ফেরত, বাট গভর্নমেন্ট যেহেতু সেক্ষেত্রে ফেরত পেয়ে যাবে এবং চাইলে তুমি নিতে পারবে। এবং এটার পরেও তুমি যদি আবার একটা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করো, আবার একটা পাও, তখন তুমি এটাকেও ক্যান্সেল করে সেটাকে অ্যাডমিশন নিতে পারবে। ওকে, তো এই হচ্ছে পুরো প্রসেস ডিসেন্ট্রালাইজডের। এবং মেন যেটা বলার ছিল, সব কলেজ যে পার্টিসিপেট করবে এটার কোনো মানে নেই, যে কলেজে যে ডিপার্টমেন্টে সিট ফাঁকা থাকবে সেই কলেজে সেই ডিপার্টমেন্টটাই পার্টিসিপেট করবে। যে কলেজটা আগের বছর পার্টিসিপেট করেছিল মানে এই বছর যে করবে এমন কোনো ব্যাপার নেই। এবং প্রত্যেকটা কলেজ তাদের নিজেদের মতন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখতে পারে এবং প্রত্যেকটা কলেজ তাদের নিজেদের মতো করে, কেউ অনলাইন কেউ অফলাইন, যেভাবে খুশি তারা করতে পারে, যে কারণে তোমাদেরকে প্রত্যেকটা কলেজের যে ওয়েবসাইট রেগুলার চেক করতে হবে। এবং এইটার জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো এবং সেখানে বলে দেবো, একটা লিস্ট দিয়ে দেবো, সেই লিস্টে ক্লিক করলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এটুকু হেল্প করতে পারি, আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু এটা খবর টবর রাখতে হবে এবং এটা তোমাদের রেসপন্সিবিলিটি। তাছাড়া আমি চেষ্টা করবো হোয়াটসঅ্যাপেও অ্যাটলিস্ট দেওয়ার, যদি পারি আমি। ওকে, তো এই ছিল ডিসেন্ট্রালাইজড নিয়ে যাবতীয় তথ্য। আশা করছি এরপরে তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এখানে আর একটা জিনিস বলে দিই, অনলাইন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে, অনলাইন ডিসেন্ট্রালাইজডের ক্ষেত্রে আরও একটা ব্যাপার হয়, যাদের হয়তো খুব বেশি র্যাঙ্ক, মানে ধরো 70K 80K র্যাঙ্ক, এরা হয়তো অতটাও সিট নাও পেতে পারে, কারণ অনলাইন কাউন্সেলিং মানে সেখানে অনেকে পার্টিসিপেট করে। বাট অফলাইন যদি কাউন্সেলিং হয় কোনো কলেজে, আমি প্রত্যেককে বলবো তোমরা কিন্তু সেখানে যাবে, অবশ্যই যাবে, কারণ অফলাইন কাউন্সেলিং একটা মাস লেভেলের অপরচুনিটি থাকে এই বেশি র্যাঙ্কের ক্ষেত্রেও একটা কলেজ পেয়ে যাওয়ার, কারণ ওখানে যারা ফিজিক্যালি যাবে তারাই পার্টিসিপেট করতে পারবে। এই যেমন আমি যদি বলি, আমার সময়ের আমিও ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিলাম, এই জিকেসিআইটির কথাই বলছি আর কি। তো ওখানে যেমন আমার র্যাঙ্ক ছিল তখন অ্যারাউন্ড 20K এর মতন ছিল, তো সেই 20K আমিই ছিলাম কিন্তু ফার্স্ট, তাই আমাকেই প্রথম ডেকেছিল। তো যে কারণে বলছি এই যে 20K, এবং সেই দিনে ম্যাক্সিমাম আমাদের অ্যাডমিশন হয়েছিল সম্ভবত 1.2 লাখ, ঠিক আছে, যার 1,02,000 বা 1,20,000 এরকম কিছু একটা সম্ভবত ছিল, সেও কিন্তু সিট পেয়েছিল। তো যে কারণে বলছি অনেক বেশি র্যাঙ্কের ক্ষেত্রেও একটা বিগ অপরচুনিটি থাকে অফলাইন কাউন্সেলিংয়ে থ্রু সিট পেয়ে যাওয়ার। কাজেই এটা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে অফলাইন কাউন্সেলিংগুলোর। আর অনলাইনের ক্ষেত্রেও তো করতে পারো, বাট এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে খুব কম চান্স, কারণ অনলাইনটা তো সবাই তো বাড়িতে বসেই পার্টিসিপেট করতে পারবে না, বাট অফলাইনের ক্ষেত্রে তো কেউই পারবে না, যারা যাবে তারাই পারবে। তো এটা একটা ব্যাপার। তো যাই হোক, আশা করছি ডিসেন্ট্রালাইজড নিয়ে যাবতীয় তথ্য দিলাম এবং সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। এর পরেও যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও জানাতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া এই ভিডিওটা অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেককে জানতে পারে এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা কী, কবে হবে, কিভাবে হবে এবং যাবতীয় তথ্য। ওকে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। তো এই ছিল ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।